হ্যালো এভরিবডি, আই হোপ এভরিবডি ইজ ওকে। আজকে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা এমএ প্রোডাক্ট নিয়ে না, সেটা অনেকটা আমাদের ডেইলি লাইফে কীভাবে খরচা মেনটেন করা উচিত, বা রাদার হাউ উই শুড কন্টিনিউ আওয়ার প্রসেস অফ সেভিং মানি। মানে বলতে গেলে সিধা কথায় একটাই জিনিস হচ্ছে, অনেক সময় একটু ইন্টারাপশন হবে কারণ আমি একসাথে ক্যামেরা আর স্ক্রিন শেয়ার করেই করছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা আজকে আলোচনা করব হাউ টু সেভ মানি ফর আওয়ার ডেইলি এক্সপেন্সেস, কী করে করা যায়, এবং ডেইলি এক্সপেন্সেসের সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাসেট আছে, যেরকম বাড়িতে অ্যাসেট বলতে গেলে আমি ওই অ্যাসেটের কথা বলছি না, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফ্রিজ আছে, এসি আছে, ওয়াশিং মেশিন আছে কাউ, তারপরে মাইক্রো ওভেন আছে কাউ, চিমনি আছে। সো দিস আর ওয়ান টাইম এক্সপেন্ডিচার, সেটা আমরা করি, খরচা করি, এবং তারপর আমাদের পরেও আবার কিনতে হয়। তো হাউ উই ক্যান ম্যানেজ দ্যাট থিং। এবং তাছাড়াও আমাদের ডেইলি লাইফে পরেও আমাদের কিছু ফিউচার প্ল্যানও থাকে। তো হাউ টু অ্যারেঞ্জ অল দিস থিংস আই উইল বি এক্সপ্লেনিং ইট উইথ দ্য হেল্প অফ অ্যাকাউন্টসের থ্রু দিয়েই আমি বোঝাবো। তো বেশি না দেরি করে স্টার্ট করে দিই। এবার আমাদের এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের লাইফে দু রকমের জেনারেলি খরচা হয়। তার আগে জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রভিশনস। জেনারেল রিজার্ভটা আমি বাংলা ভাষায় যদি বলি, জেনারেল রিজার্ভটা হচ্ছে অপশনাল, রাখতেও পারো নাও রাখতে পারো, মানে মেনটেন করতে পারো বা না করতেও পারো। ইট উইল নট হার্ম ফর এ শর্টার পিরিয়ড অফ টাইম, মানে কিছু দিনের মধ্যে তোমাকে হার্ম করবে না বা মে নট বি রিকোয়ার্ড। কিন্তু যারা খুব কনস্ট্রাকটিভ বা ফিউচার থিঙ্কিং হয় বা ফোরসাইটেডনেস থাকে, তাদের দূরদৃষ্টিটা থাকে যে কালের দিনে কী করতে হবে বা আমার কি ইচ্ছা, তারা জেনারেলি এই জেনারেল রিজার্ভ মেনটেন করে। তাই জন্য আমি লিখেওছি ইট ইজ অ্যান অপশনাল এক্সপেন্সেস টু মিট ফিউচার ড্রিম অ্যান্ড রিজার্ভ। এবার প্রভিশনটা কি? প্রভিশনটা হচ্ছে মাস্ট, which you have to keep। যেরকম সরকারকে ট্যাক্স দিতে হবে যদি ইনকাম ট্যাক্সেবল ইনকাম হয়, সেরকমই আমার বাড়ির ইলেকট্রিসিটি বিলও দিতে হবে। এখানে আমি লিখেছি আমার বাড়ির ইলেকট্রিসিটির বিলও দিতে হবে। গ্রসারি, প্রত্যেক মাসে গ্রসারি শপের একটা খরচা আছে, গ্যাস সিলিন্ডারের খরচা আছে, এবং মেডিসিনের খরচা আছে, আরও তাছাড়া আরও অনেক রকমের খরচা আছে। টেলিফোন রিচার্জ করবার জন্য যে খরচা আছে, তো দিস মেডকে পয়সা দেওয়ার জন্য, মেড সার্ভেন্টকে পয়সা দেওয়ার জন্য ওটা ফিক্সড আছে। সো ইউ ক্যানট এসকেপ আউট ফ্রম দিস কাইন্ড অফ এক্সপেন্সেস। সো ইন অ্যাকাউন্টস টার্ম উই উইল সে ইট ইজ এ প্রভিশন। সো প্রভিশন মানে এখানে তোমার মাস্ট, এখানে আমি লিখেওছি ইট ইজ এ মাস্ট কেস সিনারিও, মাস্ট এক্সপেন্সেস টু মিট ডেইলি এক্সপেন্সেস, অ্যান্ড ইট ইজ রিকোয়ার্ড ফর ওয়ার্কিং ক্যাপিটাল। এগুলো ইলেকট্রিসিটি বিল, এগুলো ওয়ার্কিং ক্যাপিটাল। এবার আর একটা কারণে তুমি প্রভিশন রাখতে পারো বা আমরা রাখতে পারি, দ্যাট ইজ ফর ফিক্সড অ্যাসেট। তো ফিক্সড অ্যাসেট মানে আমাদের ক্ষেত্রে বাইক হতে পারে, কারোর বাইক, কারোর গাড়ি, তারপর ফ্রিজ, এসি, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। তাই এগুলো প্রত্যেকের বাড়িতে আছে। এর তো লাইফ স্প্যান আছে, জেনারেলি ধরো 10 ইয়ার্স, খুব বেশি জোরে ধরি যদি, নাহলে 5 ইয়ার্স। এবার ধরো তুমি যখন একটা ফ্রিজ কিনলে বা একটা এসি কিনলে 20,000 টাকা খরচা করে, এবার ফ্রিজ কিনলে 20,000, তার 10 বছর বা 5 বছর পর 2,000 টাকা দাম পাবে, মানে যারা এক্সচেঞ্জ অফার দেয় ওরকমই দাম দেয়। এবার 18,000 টাকা। এবার 18,000কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো কত হয়? জেনারেলি তোমার কত হবে? ক্যালসি দিয়ে চেক করে নি। ক্যালসি 18,000 ডিভাইডেড বাই 5, 3,600, তার মানে 3,600 পার ইয়ার। তার মানে
3,600 টাকা করে পার ইয়ার তুমি যদি রেখে দাও অ্যাজ এ প্রভিশন, যে আমার এই ফ্রিজের জন্য 5 বছর পরে লাইফ শেষ হয়ে যাবে এবং সেটা আমি রেখে দিলাম, তো হোয়াট উইল বি হ্যাপিং অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স? জিনিসের দাম বেড়ে যাবে, তারও আমি রাস্তা বলে দিচ্ছি, কিন্তু কিছুটা তো ফান্ড থাকবে যেটা বিয়ার করতে পারবে ওই খরচাটাকে। তাহলে পকেট থেকে পুরো ক্যাশ বা পুরো লোনের জন্য নাও যেতে হতে পারে, বা ডাউন পেমেন্টও হয়ে যেতে পারে। তা ইন দ্যাট কেস দিস ইজ দ্য বেনিফিট অফ হ্যাভিং দিস থিংস। নেক্সট পয়েন্ট আমরা যেটা আলোচনা করছি, তাহলে আমার অ্যালোকেশন অফ ডিপ্রিসিয়েশনের ব্যাপারটা বোঝা গেছে। বাইকেরও ক্ষেত্রে কাউ যদি 1 লাখ টাকা থাকে, স্ক্র্যাপ ভ্যালু যদি 20,000 হয়, তাহলে 80,000, 10 বছর ডিভাইডেড বাই 10, তাহলে 8,000 টাকা করে প্রত্যেক বছর যদি ডিপ্রিসিয়েশন কাটায়, মানে প্রত্যেক বছর মানে এখানে 3,600 বেরিয়েছে, তো তাহলে 12 মাস, বছরে 12টা মাস, তার মানে 300 টাকা পার মান্থ আমি যদি কোনো এসআইপি করে রাখি তাহলে কোনো প্রবলেম হবে না, ওইটার ব্যাপারে আসছি। এবার দেখো ইনভেস্টমেন্ট অপশন। রিজার্ভসের ক্ষেত্রে দুটো অপশন আছে, একটা হচ্ছে তুমি লং টার্ম ডেটের এগেনস্টে খরচা রেখে দিতে পারো, লং টার্ম গিল্ড, GILT বলে একটা গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট লং টার্ম ডেটের একটা প্ল্যান থাকে, হ্যাঁ, ভারত 2020 একটা আছে ওই রকমই। তা লং টার্ম ডেটের জন্য যেতে পারো, আর না হলে ইন্ডেক্স ফান্ডের জন্য যেতে পারো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, লাইভ এক্সাম্পল ইন্ডেক্স ফান্ডের জন্য। এখানে আমার নিফটি 20 বলে লেখা আছে, যেটা হাইলাইট করা আছে নিফটি 20। তো নিফটি 20 যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট যদি ওপেন করো, আমারটা জিরোদার আছে, আপস্টক আছে, অনেক রকমের আছে। তো ইফ ইউ গো ফর নিফটি 20, তা এটার বেশি দাম না, এখন দাম চলছে 1, 2, 3, 1, 2, 3। তা এই দাম দিয়ে প্রত্যেক মাসে একটা স্পেকুলেটেড অ্যামাউন্ট আমি রেখে দিলাম ফর এ লং টার্ম। এটা কিন্তু শর্ট টার্ম না, দিস ইজ রিজার্ভ ফর লং টার্ম। ফিউচার যে থিঙ্কিং করে, ডিজাইন নিয়ে চিন্তা করে, সে 1-2 বছরের মধ্যে প্ল্যান নয়, 10 বছর 15 বছরের পর প্ল্যান হয়। তো সেখানে ক্ষেত্রে লং টার্ম ডেট আর না হলে ইন্ডেক্স ফান্ডে টাকা রাখতে পারে। ওয়ান অফ দ্য এক্সাম্পল আমি যেটা দেখালাম নিফটি 20। আর না হলে কি করতে পারে, শেয়ারসে, ইন্ডিভিজুয়াল শেয়ারসে, যেরকম এই যে ডিম্যাট অ্যাকাউন্ট আমার আছে, ইন্ডিভিজুয়াল শেয়ারস, এগুলো আমার সবকটা শেয়ার না, আর একজনের ম্যাক্সিমাম পজিশনই আছে, তার নাম নাইবা নিলাম, তারও শেয়ারস এখানে আছে। তো আমার যেমনি পিডি লাইট আছে, আমার যেরকম আইডিয়া আছে, হিস্টার বায়ো আছে। সো ইউ ক্যান প্ল্যান, ইউ ক্যান মেক এ অ্যানালিসিস অফ ফান্ডামেন্টাল। সেটা তোমরা অ্যানালিসিস অফ ফান্ডামেন্টাল করে নিয়ে, দেখে নিয়ে, যেটা তোমাদের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অনুযায়ী যাচ্ছে, ইউ ক্যান বাই দোজ শেয়ারস অন এ এসআইপি বেসিস। আমি যেটা বলছি মান্থলি বেসিস, মানে এসআইপি বেসিস, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রত্যেক মাসে একটা সার্টেন কোয়ান্টিটি অফ শেয়ারস কিনলে, সেরকম প্রত্যেক মাসে সার্টেন কোয়ান্টিটি অফ ইন্ডেক্স ফান্ডে টাকা ঢোকালে, প্রত্যেক মাসে একটা সার্টেন কোয়ান্টিটি অফ ফান্ড লং টার্ম ডেটে ঢোকালে, ইট ইজ আপ টু ইউর অপশন। কিন্তু জেনারেলি ডেটে রিটার্নটা, ওভারঅল রিটার্নটা অনেক লো হয়, whereas ইন্ডেক্স ফান্ড বলো বা শেয়ারসে বলো, রিস্ক হাই বাট রিটার্ন ইজ অলসো হাই যদি ঠিক স্টক আইডেন্টিফাই। আর না হলে মিউচুয়াল ফান্ড আছে যেগুলো ইকুইটি বেসড, 60-40, 40-60 ইকুইটি বেসড, মিড ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, ব্লু চিপ ফান্ড, অনেক রকমের আছে অ্যাকর্ডিং টু ইউর চয়েস। আর না হলে কি করতে পারো, প্রভিশন। নেক্সট অপশনটা কি, প্রভিশন ফর শর্ট টার্ম থিঙ্কিং। তা প্রভিশন যদি শর্ট টার্ম থিঙ্কিং হয়, তার মানে আমাকে ডেইলি এক্সপেন্সেসের জন্য রাখতে হবে না, 5 বছরের জন্য রাখতে হবে, যদি অ্যাসেট অ্যালোকেশনের জন্য, অ্যাসেটের জন্য, অ্যাসেটের 300 টাকা যেটা আমি দেখালাম ফ্রিজের জন্য প্রত্যেক মাসে, তাহলে একটা সার্টেন পিরিয়ড ওটা খারাপ হয়ে যাবে, তখন টাকা তুলতে হবে। তার মানে উই উইল বি ইনভেস্টিং ইন শর্ট টার্ম লিকুইড ফান্ড অর আল্ট্রা লিকুইড ফান্ড। এটা কিন্তু এখন মোটামুটি ইউ উইল বি গেটিং নিয়ার অ্যাবাউট 5 to 6% অ্যানুয়ালি পার অ্যানাম। কিন্তু ব্যাংকে আর এটা এক্সিট লোডও খুব কম, এবং সেকেন্ডলি এক্সপেন্স রেশিও কম।
যেগুলো আইডেন্টিফাই করে নিতে হবে এক্সপেন্সেস টু কার কম। তাতে কি হচ্ছে, ব্যাংকে যেটা আমার সেভিংস অ্যাকাউন্টে 2.5% দিচ্ছে, আই এম আর্নিং 5.6% এবং 5.6% যদি আর্ন করা হয় তাহলে 5.6% যদি আর্ন করা হয় তাহলে কি হয়ে যাচ্ছে, which you are getting more than bank। এবং তোমার ধরো ইলেকট্রিক বিল দিতে হবে, তার জন্য আলাদা করে একটা ফান্ড বানিয়ে রেখে দিলে এবং মিউচুয়াল ওই লিকুইড ফান্ডে, তাতে কি হলো, একটা স্পেকুলেটেড অ্যামাউন্ট। তোমার কি করে ক্যালকুলেট করবে, এক্সাম্পল ইলেকট্রিক বিল আমার প্রত্যেক মাসে বছরে কত আছে টোটাল করে ফেলো, প্রত্যেক মাসের টোটাল। তো ইউ ক্যান চেক ইট আউট, টোটাল করে এবার ডিভাইডেড বাই 12 করে দাও, টোটাল ইলেকট্রিসিটি পেইড ইন অ্যান ইয়ার ডিভাইডেড বাই 12, ইউ উইল গেট অ্যান অ্যাভারেজ ইলেকট্রিসিটি বিল টু বি পেইড পার মান্থ। ধরে নাও আমার অ্যাভারেজ ইলেকট্রিসিটি বিল 2000 টাকা, কত 2000 রুপিস। তো 2000 রুপিস আমি মাসের প্রথমেই ঢুকিয়ে দেবো, মাসের প্রথমেই ঢুকিয়ে দেবো। জেনারেলি দেখো পেমেন্ট হয় 9-10 তারিখে, তাহলে মার্কেটের রোল হলো 9 দিন। এবার বলবে লাভ কি হলো, লাভ 2 টাকা 10 টাকা 15 টাকাও এলো বা 5 টাকাও এলো, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন কিছুটা হলেও হলো। এরকম যদি প্রত্যেক মাসে করতে থাকো 5 টাকা 60 টাকা হয়ে যায় বছরে। তো স্মল অ্যামাউন্ট কিন্তু অনেকটা ফ্যাক্টর করে। প্লাস আমি যদি গ্রসারির জন্য আমার ইলেকট্রিক বিল যদি কম এসে যায় 2000-এর নিচে, শীতকালে তো কম আসবে 1800-1700, তাহলে 300 টাকা করে ঢুকে গেল না ওখানে, আমি আর তো তুলবো না 300 টাকাটা তো তুলবো না, 1700 এসে 1700 দেবো, 2000 রাখি, কিন্তু ওটা নেক্সট মান্থে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। এই যে সেকেন্ড মান্থে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, একটা মাসে পুরো ইন্টারেস্ট পেলো। আর একটা মাসে যদি 6% ধরি তাহলে একটা মাসের ইন্টারেস্ট কত হয়ে যাবে, 0.5%। তাহলে 300 টাকার উপর 0.5%, তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এই অ্যাডভান্টেজটা আমি পেয়ে যাব। এরকমভাবে সেরকমইভাবে আমি ফ্রিজের জন্য রেখে দিলাম টাকা 300 টাকা এসআইপি করে প্রত্যেক মাসে। তাতে কি হয়ে গেল, 5 বছর পর যখন কিনতে হলো আমি ইন্টারেস্টও পেলাম 6% করে, অ্যাপ্রিসিয়েশনও হলো, প্লাস আমার একটা কালে দিনে টাকা জমে রইল। আশা করি 18,000 টাকা জমে রইল, আর 18,000 20,000 মাইনাস দেখিয়েছিলাম 20,000 মাইনাস 2 18,000, তা 18,000 এবার 5 বছর পর পেয়ে গেলাম উইথ ইন্টারেস্ট। তাতে কি হয়ে গেল, যে ইনফ্লেশন কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে সেটা কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে। যখন ফ্রিজ ধরো 27,000 টাকায় পাওয়া যায় 27,000, তাহলে আমার 22,000 উইথ ইন্টারেস্ট হয়তো লাখ হয়ে যেতে পারে। তাহলে 20 নিজের পকেট থেকে 5,000 টাকা খরচা করতে হবে। তাহলে ইন দিস ওয়ে উই ক্যান ইউটিলাইজ দ্য রিজার্ভস অ্যান্ড প্রভিশনস, রিজার্ভস ফর লং টার্ম, প্রভিশন ফর শর্ট টার্ম। তো শর্ট টার্মের জন্য শর্ট টার্ম প্রভিশন মানব। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, আমার নিজের একটা আছে, এইগুলো হচ্ছে আমার লিকুইড ফান্ড, এসবিআই লিকুইড ফান্ড, SBI ওভারনাইট লিকুইড ফান্ড, ICICI Prudential লিকুইড ফান্ড, DSP স্ট্র্যাটেজিক বন্ড ফান্ড, শর্ট টার্ম ফান্ড, মতিলাল ওসওয়াল ফান্ড, কোটাক ওভারনাইট ফান্ড, ব্যাংক অফ বরোদা লিকুইড ফান্ড। দিস আর অল লিকুইড ফান্ড। অ্যান্ড আমি এটা পার্ক করে রেখে দিয়েছি, কারণটা কেন, যখন মার্কেট পড়বে তখন আমি ইনভেস্ট করবো। এখন মার্কেট তো 16,600-তে ঘুরে বেড়াচ্ছি, 11,600-তে। সো ইট ইজ নট এ আইডিয়াল টাইম টু ইনভেস্ট ফর মি। হ্যাঁ, তো সেই কারণে আমি পার্ক করে রেখেছি। আর প্লাস আমার যে ডেলি এক্সপেন্স সেটাও পার্ক করে রেখে দিয়েছি, ইলেকট্রিক বিলের টাকাটাও পার্ক করে রেখেছি। এবার 9 তারিখ আসবে পেমেন্ট করে দেবো উইথ ইন্টারেস্ট, মানে ওই ইন্টারেস্টও কিছুটা পেয়ে যাবো। তো ইন দিস ওয়ে ইউ ক্যান থিঙ্ক ওভার দিস ম্যাটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কালে দিনে এরকমই কোনো টপিক নিয়ে আসবো, এবং এটা ডেইলি লাইফের একটা ওয়ান অফ দ্য টুলস টু মেক অ্যান এফেক্টিভ আউটপুট অফ এ লিমিটেড রিসোর্স। লিমিটেড রিসোর্স তো সবার মানি, সেখান থেকে ম্যাক্সিমাম আউটপুট কী করে জেনারেট করতে হয়, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ টুলস ফর মি। ইউ ক্যান অ্যাপ্লাই দিস থিংস ইন ইউর লাইফ and check it out whether it is useful for you also or not. Thanks for listening. Tata, bye bye. Next time we are coming again with a new idea. আর MBA প্রোডাক্ট নিয়েও আসবো, তাছাড়াও এটা নিয়েও আলোচনা করব।